আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাইন প্রো। তো বেসিক্যালি আজকে এই দুটো বাইকের একটা কম্পারিজন করব। একটা হচ্ছে R15M, যেটা আমার বাইক, আর একটা হচ্ছে GPX Demon 165RR। মানে দুটো বাইকের প্রাইস অ্যান্ড কী কী চেঞ্জ আছে বা কী কী আলাদা, কোনটা নেওয়া বেটার, কার জন্য কোনটা বেটার, এই জিনিসটা নিয়ে আজকের এই ভিডিও। তো বাইকের ফ্রন্ট লুকটা আলাদা হলেও ভাইবটা একরকম, মানে ফ্রন্টের যে একটা অন্যরকম ভাইব আছে একটা ডিজাইনের, ওইটার কিছুটা হলেও এটাতে মিল পাওয়া যায়। দুইটাতে হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন অ্যান্ড দুইটাতেই হচ্ছে ABS ইনক্লুডেড। দুইটাতে তার মানে সেফটির দিক থেকে দুইটাই কাছাকাছি। তবে হ্যাঁ, ফিচারের দিক থেকে অবশ্যই R15M এগিয়ে থাকে, কারণ হচ্ছে এতে আরও অনেকগুলো ফিচার আছে, যেরকম ট্র্যাকশন কন্ট্রোল আছে, ওটাতে ট্র্যাকশন কন্ট্রোল নাই। অ্যান্ড ট্র্যাকশন কন্ট্রোল হচ্ছে সেই ফিচারটা যেটা হচ্ছে আপনার বাইক স্লিপ করা থেকে অনেকটা বাঁচায়। আর তারপরে হচ্ছে সবথেকে স্পেশাল জিনিসটা হচ্ছে কুইক শিফটার, অর্থাৎ আপনার বাইক উইদাউট মানে ক্লাচ না চেপে আপনি আপনার বাইকের গিয়ার শিফট করতে পারবেন, যেটা এই বাইকে নাই। তো ওইটা আলাদা ব্যাপার, কারণ ফিচারের দিক থেকে আপনি ইভেন এই বাইকটা যে কোনো বাইকটা টক্কর দিতে পারবে, CBR বলেন বা GSX-R বা অন্যান্য বাইক। তো ওইটা আলাদা একটা ম্যাটার। তো ভাবছিলাম যে হায়ার স্পিড বাইক এগুলো চাবি অন্যরকম হয়, এমনকি R15M এরও বা R1M এরটাও এই কোয়ালিটির। আর GPX Demonটা অনেকটা হচ্ছে R15 ইন্দোনেশিয়ান ভার্সনটার মতো। এই বাইকের ড্যাশবোর্ডটা হচ্ছে যে এরকম অনেকটা স্পোর্টি, বাট এটার থেকে বেশি স্পোর্টি হচ্ছে এই বাইকটার ড্যাশবোর্ডটা। এটা একটু বেশি স্পোর্টি লাগে আর একটু উঁচু, ওইটাও একটু উঁচু আছে, বাট এটা একটু বেশি উঁচু মনে হয় আমার কাছে। টায়ারের কথা যদি বলি, টায়ার বোথ সেম সাইজ, মানে আলাদা ব্র্যান্ডের বাট টায়ারের সাইজটা সেম। যেরকম CBR-এরটা একটু চিকন লাগলেও এটা দুটো হচ্ছে 140-র টায়ার। বাইকের ভিতরে বিগেস্ট যে ডিফারেন্সটা, রাইডিং ডিফারেন্সটা, সেটা হচ্ছে দুটো বাইকের হাইটের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আমি একজ্যাক্ট এখন না বলতে পারলেও এর বিশেষ করে ফুটরেস্টটা তো হাই, দেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স মেবি হাই। এখান থেকে না বোঝা গেলেও আপনি রাইডিংয়ে যখন দুটো বাইক ইউজ করবেন বা দুটো বাইক চালাবেন, তখন যে একটু কম হাইটের সেইটাকে চয়েস করবে, আর যে একটু বেশি হাইটের সে হয়তো বা এদিকে যাইতে পারে। বাট অ্যাটলিস্ট 5.6 বা তার বেশি হাইট হলে আপনার জন্য এই বাইকটা বেটার। বেসিক্যালি এখনও পর্যন্ত মানুষ এই দুটো বাইকের কম্পারিজন করে না, সবাই এই বাইকের সাথে CBR বা অন্যান্য বাইকের কম্পারিজন করে। তারপরেও আমি দেখছি অনেক মানুষ আছে যারা এই দুটোর কম্পারিজন করে এবং চায় যে কোনটা নেওয়া বেটার। মানে কেউ হয়তো বা চায়, যেরকম ওই যে আমাদের বাইকের যে ওনার, ও নিজেও আর কি এটা নিয়ে কনফিউজ ছিল যে ও কোন বাইক নিবে। ওকে বলছিলাম ভার্সন 3 নিতে, ও যদিও এটা নিচে, তো নেওয়াতে সুবিধা হয়েছে, আমার অনেকগুলো ভিডিও হয়ে গেছে, ও বলতে পারবে যে বাইকের কী কী সমস্যা বা কী কী সমস্যা না। তারপরে যেহেতু ও বলছে, তার মানে আরও অনেক কাস্টমারের চাহিদা আছে যে দুটো বাইকের ভিতরে কোনটা বেটার। কারো বাজেট ইস্যু না থাকলেও ডিজাইন ইস্যু থাকে যে আমার লুকটা বেটার থাকা লাগবে বাইকের। তো সেই হিসাবে আর কি লুকের দিকে, মানে লুকটা যদি আমি বলতে চাই, আসলে ওইভাবেই আপনি লুক আপনার মতো অপিনিয়ন দিয়ে বলবেন যে এটার লুক ভালো, এটার লুক খারাপ, এরকম হয় না। কারণ এক একজনের একটা চয়েস থাকে। যেরকম আমার কাছে মনে হচ্ছে এই লুকটা একটু ইউনিক। আর একটা কারণ হচ্ছে এই বাইকের আরও হায়ার স্পিড বাইকগুলো আছে, সেগুলোরও শেপ অ্যান্ড সব কিছু সেম, জাস্ট ইঞ্জিনটা আলাদা। এই বাইকের আরেকটা মজার বিষয় বা আরেকটা সুন্দর বিষয় হচ্ছে এক্সস্টের সাউন্ডটা। এটা অনেক সুন্দর, আমি একটু সাউন্ডটা শোনাই। এটা হচ্ছে সাউন্ড, আমি রেপ করতে পারবো না, বাট মোটামুটি দুইটাকে আলোচনা করতে গেলে উপর দিক থেকে এই জিনিসগুলোই আসে। আর এছাড়া বাইকের ওই যে লুকের কথা যেটা বললাম, যে লুক আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করে। তো লাস্ট যে ব্যাপারটা সবাই জিজ্ঞেস করে, সেটা হচ্ছে মাইলেজে কোম্পানি থেকে বলা হচ্ছে এটা 40 দিচ্ছে বা দিবে, তার মানে একটু কম ধরতে হবে, 38 এরকম। আর এটা হচ্ছে লংয়ে প্রায় 48 বা 50 দেয়, অ্যান্ড সিটিতে 42। মাইলেজের দিক থেকে R15 এগিয়ে থাকে। আর যদি প্রাইসের কথা বলি, এটার প্রাইস হচ্ছে এখন 3,70,000 টাকা, আর এটার দাম হচ্ছে 5,80,000 বা তার বেশি, 6 লাখ টাকা মতো প্রায়। এই বাইক কেনার ক্ষেত্রে একটা জিনিস খুবই সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে হাইট। এটা মিনিমাম 5 ফিট 8 ইঞ্চি বা তার উপরে ছাড়া ইউজ করাটা ঠিক হবে না, কারণ আমার কাছেও অনেকটা ওভার হাইট বাইক মনে হয়েছে, আর এই বাইকটা ওই ক্ষেত্রে ঠিক মনে হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।